হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় ঘোষণা নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন, তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আসন্ন বাজেটে ডিএ দেওয়া নিয়ে চর্চা শুরু। কত শতাংশ ডিএ বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের? কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করেছিল মোদী সরকার। এর পাশাপাশি অষ্টম বেতন কমিশন গঠনের ব্যাপারেও তৎপরতা শুরু হয়েছে, যদিও পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য রয়েছে কেবল হতাশা। এবার এই অবস্থায় আসন্ন বাজেটে ডিএর চর্চা শুরু হয়েছে। কিছুটা খুশির খবর আসতে চলেছে এ রাজ্যের সরকারি কর্মীদের জন্য। আসন্ন ফেব্রুয়ারির বাজেটেই ডিএ মহার্ঘ ভাতা বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের, তবে ডিএ বৃদ্ধির হার হবে 2 থেকে 4% মধ্যে। এই ডিএ হারের পরিমাণের ওপর রাজ্য সরকারের খরচের দায় কী দাঁড়াবে তারই খুঁটিনাটি হিসাব এখন চলছে নবান্নের অর্থ দপ্তরে। তবে কর্মীদের অতিরিক্ত মহার্ঘ ভাতা যে বাড়ছেই, সে ব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল। কর্মচারীদের ডিএ বাড়ানোর বিষয়ে মন স্থির করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশেই অর্থ দপ্তরে হিসাব নিকাশের পালা শুরু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার নবান্নে অর্থ দপ্তরের জনৈক শীর্ষ আধিকারিক জানান, 2 থেকে 4% মধ্যে ঠিক কত শতাংশ ডিএ বাড়ানো হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই মুহূর্তে ডিএ পাচ্ছেন 53%, অন্যদিকে এ রাজ্যের সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন মাত্র 14%, ফলে 39% ডিএ কম পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।